আজ আমি একটা ডুডল ড্রয়িং করছি। দেখুন, আমি একটা বড় সার্কেল করেছি, তার মাঝখানে একটা ছোট, আর মাঝখানে তার থেকেও ছোট। বড় সার্কেলটা আমার কমপ্লিট হয়ে গেছে, সেখানে আমি 4টে কালার দিয়েছি। এবার আমি মাঝখানেরটা সেন্টার যেটা, সেটাকে আমি তৈরি করছি। ডুডল ড্রয়িংটা পেনের বা পেন্সিল দিয়ে একটা হিজিবিজি দাগ কাটা, কিন্তু এই হিজিবিজি দাগ কাটাটা যখন অর্থপূর্ণ হয় তখন সেটা একটা শিল্পের পর্যায়ে পৌঁছায়। এখানে আমি সেটাই দেখাবার চেষ্টা করছি। আর একটা কথা হচ্ছে যে যখন আমরা কোনো ছবি আঁকি তখন সেই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাইট অ্যান্ড শেড। কোন জায়গাটা আলো পড়বে, কোন জায়গাটা ছায়া পড়বে, সেই জায়গাটা কিন্তু ছবি আঁকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা করলে ছবিটা ফুটে ওঠে। আমার এইখানটা দেখুন, আমি যে ড্রয়িংগুলো এখানে করেছি আগে বিভিন্ন কালারের, সেগুলো দেখুন ফ্ল্যাট নয়, কেমন একটা তার মধ্যে একটা 3D এফেক্ট আছে। এই 3D এফেক্টটা হয়েছে শুধুমাত্র লাইট অ্যান্ড শেড দেওয়ার ফলে। আমি সব জায়গায় কিন্তু সমান পরিমাণ ঘনত্ব দিচ্ছি না। এই ডুডলগুলোর ঘনত্বের পার্থক্য আছে, এবং ডুডুলে যে আমি ডুডলগুলো করছি সেই ডুডলগুলোর সাইজেরও পার্থক্য আছে। কোনোটা বড়, কোনোটা ছোট, এবং হাতের সাহায্যে এটা করতে হবে। আমি এখানে একটু স্পিডে করছি, এটাই আমার নর্মাল স্পিড। এই স্পিডে না করলে আমি টাইম কভার করতে পারবো না, তাই জন্য এটা স্পিডে করতে হচ্ছে আমাকে। আদারওয়াইজ এটাকে যদি আমি একটু ধীরে ধীরে করি তাহলে আরও সুন্দরভাবে করা যাবে, কিন্তু যেহেতু আমাকে একটা সময়ের মধ্যে এটা করতে হচ্ছে, তাই আমাকে স্পিডটা বাড়াতে হয়েছে। ন্যাচারালি আমি এরকম স্পিডেই করি, এবং এটা করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে, তার ফলে এটা অসুবিধা হয় না। আমার লাল রঙটা প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন সাইডের দিকে একটু ডেন্স করছি, একটু ডার্ক করে দিচ্ছি ওই জায়গাটা। তাহলে কী হবে, এটার একটা 3D এফেক্ট আসবে। সেই 3D এফেক্টটা আমি আনার জন্যেই এটা করছি। আমার লালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাকে ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। এটাকে আরও সময় নিয়ে আরও ভালোভাবে করা যেতে পারে, আরও এর মধ্যে বৈচিত্র্য আনা যেতে পারে, কিন্তু সময়টা অল্প বলে সেটা এখানে করা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমি শুধু দেখাচ্ছি যে ডুডল ড্রয়িংটা যদি আমরা কালারে করি তাহলে কীরকম হতে পারে, কীরকম দেখতে লাগে। আমার শুধু একটা জায়গায় ফাঁকা রয়ে গেছে, ওই সাদা অংশটা। এবার ওই জায়গাটা আমি ডুডল করব। এটার জন্য আমি একটু কালো রং নিচ্ছি। এটা ঠিক কালো না, ডার্ক ব্রাউন বলা যেতে পারে। যাই হোক, সেটা দিয়ে আমি করছি, যদি ওর এফেক্টটা কালোর মতোই আসছে। আমি কিন্তু খুব স্পিডেই করছি, আমি এর থেকে কম স্পিডে করতে পারি না। এটা আমার করতে করতে এরকম একটা স্পিড আমি গেইন করে ফেলেছি, এবং এই স্পিডের মধ্যেই ডুডল করার সাথে সাথে আমি কিন্তু ওখানে কিন্তু ডুডলগুলোকে কোনোটাকে বড়, কোনোটাকে ছোট করছি। এটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে সেটা বুঝতে পারবেন। এই বড় এবং ছোট যদি আমি না করি তাহলে কিন্তু লাইট অ্যান্ড ডার্কের শেডটা আনতে পারবো না। এটা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, অনেক প্র্যাকটিস করতে হয়। এটা একদিন দুদিনে হয় না, দীর্ঘ বছর ধরে প্র্যাকটিস করে করে এই জায়গায় আসতে হয়েছে। এটাকে ব্ল্যাক বা ওই ব্রাউন পার্টটা ফিল করে দিতে পারলে আপাতত ড্রয়িংটা শেষ হয়ে যাবে। আমি সেটাই করার চেষ্টা করছি। আমি প্রচণ্ড গতিতে এগুলো করছি, হাতটা চালাচ্ছি যাতে টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ডুডলগুলো দিতে হবে, তাহলেই জিনিসটা ফুটে উঠবে, নাহলে এটা ফ্ল্যাট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি সেটাই করার চেষ্টা করছি, যদিও সময় খুব অল্প, তার মধ্যে এটা খুব স্পিডে করতে হচ্ছে আমাকে। এনিহাও আমি চেষ্টা করছি এটাকে একটা রূপ দিতে।
আর একটুখানি অংশ বাকি আছে, আমি সেটাকে করতে পারলেই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। আমি হাত চালাচ্ছি, খুব জোরেই চালাচ্ছি। তার মধ্যেও কিন্তু আমি জায়গা বিশেষে ডুডুলের সাইজগুলো ছোট বড় করছি, ডার্ক অ্যান্ড লাইট করার চেষ্টা করছি, একেবারে লাইট অ্যান্ড শেড। একটা জিনিস যখন আমরা দেখি, সেটা দেখি তার উপর আলো পড়লে তবেই সেটাকে আমরা দেখতে পাই, এবং আলোটা সব জায়গায় সমানভাবে পড়ে, সেটাই আমাদেরকে ছবির মধ্যে ফুটিয়ে তুলতে হবে। যে বস্তুটা আমরা দেখি তার কোনো জায়গায় আলো বেশি পড়ে, কোনো জায়গায় আলো কম পড়ে, তার ফলে বস্তুটা আমাদের চোখের মধ্যে ফুটে ওঠে। আমি আমার এই ড্রয়িংয়ের মধ্যে সেটাই তুলে ধরার চেষ্টা করছি, ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এটা কিন্তু ছবি আঁকার, যে কোনো ফর্মেরই ছবি আঁকার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে ছবিটা ফ্ল্যাট হয়ে যাবে। আপনাকে একটা ধরে নিতে হবে যে আলোটা কোন দিক থেকে আসছে। আমি এখানে ধরে নিয়েছি আলোটা ওপর দিক থেকে আসছে, সেই হিসেবে কিন্তু আমি এই ড্রয়িংটা করছি। যাই হোক, ড্রয়িংটা আমার শেষ হয়ে গেল। দেখার জন্যে ধন্যবাদ।